দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে কমলাসাগরবাসীর। কমলাসাগর বিধানসভার অন্তর্গত রাস্তার মাথা থেকে কমলাসাগর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পরিণত হয়েছিল, কিন্তু এতদিনে রাস্তাটি সংস্কার করার জন্য এগিয়ে আসেনি সংশ্লিষ্ট দপ্তর। কমলাসাগর মণ্ডলের বিজেপি নেতৃত্বদের আপ্রাণ চেষ্টায় রাস্তার মাথা থেকে কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দির পর্যন্ত মোট 12.90 কিলোমিটার রাস্তাটি পুনরায় নতুনভাবে তৈরি করার জন্য 34,22,09,613 টাকা ব্যয়ে একটি সরকারি অর্ডার মূলে পিডব্লিউডি এনএইচ ডিভিশন মঞ্জুর পায়। তবে এই সংবাদটি কমলাসাগর মণ্ডলের বিজেপির নেতৃত্ব সহ স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়তেই আনন্দে মাতোয়ারা সবাই, কেননা এই রাস্তাটি সংস্কারের জন্য অনেকদিন ধরে চেষ্টা করে আসছিল কমলাসাগর মণ্ডলের বিজেপি নেতৃত্বরা। তবে বলা চলে তাদের চেষ্টার ফলেই রাস্তার মাথা থেকে কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দির পর্যন্ত রাস্তাটি নতুনভাবে কাজের অনুমোদন পেয়েছে। কমলাসাগর মন্ডলের পক্ষ থেকে রাস্তা মাথা টু কসবেশ্বরী কালী মন্দির রাস্তা প্রায় 13 কিলোমিটার রাস্তার জন্য আমাদের কমলাসাগর মন্ডলের পক্ষ থেকে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দফা দফা দাবি জানিয়েছি এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাস্তার জন্য 33 কোটির উপরও স্যাংশন দিয়েছেন। তার জন্য আমরা কমলাসাগর মন্ডলের পক্ষ থেকে মাননীয় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ, অভিনন্দন ও নমস্কার জানাচ্ছি। কাজটা কবে নাগাদ চালু হবে? এই কাজটা অল্প কিছুদিন মধ্যে চালু হবে। আমরা ত্রিপুরা রাজ্যের একটা তীর্থস্থান, মানুষের দুর্ভোগ যাতে কম হয় রাস্তার জন্য, তার জন্য এই রাস্তাটা কাজের জন্য আবারও রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাকে অভিনন্দন জানাচ্ছি কমলাসাগর মন্ডলের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।